কোথায় পার্বতী? ওগো পার্বতী, প্রভু আমাকে কেন স্মরণ করেছেন প্রভু? বলো পার্বতী, তোমাকে কেন স্মরণ করেছি জানতে চাও? হ্যাঁ প্রভু, আমি জানতে চাই। তুমি আমাকে জলদি করে সেবা দাও, তোমার সেবা বক্ষণ করে আমি চলে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। আমি তো সেবা দেবই প্রভু, তার আগে আমার একটি কথা আছে। সে কি কথা পার্বতী? তুমি আমার কাছে খুলে বলো। আপনি যাবেন সেই কৈলাসনগর ধর্ম প্রচার করতে। আপনার সাথে যাওয়ার আমার অনেক সাহায্য গেছে প্রভু। ওগো পার্বতী, সে কি কথা তোমার? হঠাৎ করে তোমার মনে কি এসে বাঞ্ছা হয়েছে যে তুমি যাবে আমার সাথে সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে? তুমি কি পারো না আমাকে স্বেচ্ছায় বিদায় দিতে? না প্রভু, আমার অনেক সাহায্য গেছে আপনার সাথে ওই কৈলাস ভ্রমণ করতে। ওগো পার্বতী, তোমার বড় সাহায্য জেগেছে, তুমি যাবে আমার সাথে সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। তাহলে তো তোমাকে 3টি শর্ত পালন করতে হবে পার্বতী। প্রভু আমি আপনার 3টি শর্ত না, আমি আপনার 5টি শর্তও মানতে রাজি। ওগো পার্বতী, 5টি শর্ত দিলেও তুমি আমার সাথে যাবে সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। তোমাকে 5টি শর্ত পালন করতে হবে না। তোমাকে 3টি শর্ত পালন করতে পারলেই আমি তোমাকে নিয়ে যাবো সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। ঠিক আছে ওগো পার্বতী, আমার প্রথম শর্ত হলো তোমার অন্তরকে বন্ধ রেখে আমার পুষ্পরাতে ছোঁয়ার হয়ে যায় তখন তুমি সেই আকাশ পথে গমন করবে। সেখানে থেকে তুমি এই পাতার উপরে দৃষ্টি রাখতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি আপনার প্রথম শর্ত মেনে নিলাম। ওগো পার্বতী, আমার প্রথম শর্ত মেনে নিয়েছো। আমার দ্বিতীয় শর্ত হলো তোমার অন্তরকে বন্ধ রেখে আমার পুষ্পরাতে ছোঁয়ার হয়ে যখন আকাশ পথে গমন করবে সেখান থেকে ওই আকাশের তারা আর পাতালের বাড়ি গণনা করতে পারবে না। প্রভু আমি আপনার কথা দুটি শর্ত পালন করে বলে কথা দিয়েছ। আমার দ্বিতীয় শর্ত হলো আমরা চলতে চলতে যখন আমরা সেই কৈলাস নগর গমন করবো সেখানে গিয়ে দেখতে পারবেন বড় বৃক্ষ। সেই বড় বৃক্ষের ছায়ের নিচে আমি তোমাকে রেখে যাবো। সেখান থেকে যতক্ষণ পর্যন্ত ফিরে রাখবো ততক্ষণ পর্যন্ত তুমি কিন্তু একটি পাওয়ালে চলতে পারবে না। ঠিক আছে প্রভু, আমি আপনার কোনো কথা ওগো পার্বতী, আমি জানি তুমি আমার আজ পর্যন্ত কথার কোনো অবাধ্য হওনি। আমার শর্ত তুমি মেনে নিয়েছ। তাহলে এখানে আর দেরি না করে চলো আমরা চলে যাই সেই কৈলাস নগর ধর্ম প্রচার করতে। ও কি ওই যে হ্যালো হ্যালো Kaji, kau kan